ধন্যবাদ দিই সকলকে। জয় যিশু। আসুন আমরা এই সময় যেরমীয় বিলাপ তার 3 অধ্যায় 23 পদ আমরা পাঠ করি। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক দিনের মতো প্রভু আজকে আবার এই সময় তুমি আমাদেরকে একত্রিত করেছো প্রভু। আর তোমার নামেতে গান বাক্যপাঠ প্রার্থনায় প্রভু গো তুমি আমাদের জীবনে ব্যবহার করছো প্রভু গো, এবং প্রভু গো এই ব্যবহারের মধ্য দিয়ে তোমার নাম যাতে গৌরবান্বিত হয়, মহিমান্বিত হয় প্রভু। তোমার পবিত্র আত্মার পরিচালনা তুমি দাও প্রভু গো। এই যতজন এসেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার প্রেমময় হস্ত প্রভু প্রত্যেকের মস্তকে রাখো পিতা। এবং প্রভু গো প্রার্থনা করি যারা আসতে পারিনি তাদেরকেও তুমি সুস্থ সবল রাখো। আগামী সময় আসার তুমি সুযোগ করে দাও, যাতে প্রভু গো তোমার নামেতে গান বাক্যপাঠ প্রার্থনায় প্রভু সামিল হতে পারে এবং তাদের আর্থিক জীবন বৃদ্ধিতে প্রভু গো তোমার দয়া করুণা পেতে পারে। তুমি সেই অনুগ্রহ বর্ষিত করো। এই আমাদের প্রার্থনা প্রভু গো, এই সমস্ত সময়ের ভার প্রভু গো, এই সময় আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে আমরা দিয়ে দিই। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো, তুমি সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন বিশ্বস্ত আমরা থাকি, আমরা যেন বিশ্বস্ত আমরা থাকি প্রভুর প্রতি, আমাদের ঈশ্বরের প্রতি, যাতে আমরা বিশ্বস্ত আমরা থাকি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে এই বিশ্বস্ত বলতে এখানে লেখা আছে যে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, প্রত্যেক দিন সকালে পিতা ঈশ্বর তিনি নতুন নতুন করুণা তিনি আমাদেরকে দান করেন প্রত্যেক দিন সকালে। সেই করুণা মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলেন যে তাহার বিশ্বস্ততা মহৎ। বিশ্বস্ততা বলতে ঈশ্বর তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন, তিনি আমাদের সবসময় সঙ্গে সঙ্গে আছেন। আর তার বিশ্বস্ততা মহৎ বলতে মহান। আর সেই বিশ্বস্ততা বিষয় প্রভু তিনি আমাদেরকে বলেন যেন আমরা সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে আমরা থাকি। সেই বিশ্বস্ততা বলতে কি, আমরা যদি বাক্যে আমরা দেখি যে বিশ্বস্ততা বলতে নির্ভরযোগ্য। আমরা যেন সবসময় ঈশ্বরের প্রতি আমরা নির্ভর আমরা রাখি, নির্ভর আমরা যেন থাকি। আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার, আমাদের সমস্ত আমাদের যা কিছু আমাদের মনে আছে, সমস্ত ভার যেন আমরা ঈশ্বরের উপর আমরা দিয়ে রাখি। পিতা ঈশ্বর তিনি বলেন যিশায়া 26 অধ্যায় 4 পদে যে এই বিশ্বস্ততা বলতে নির্ভরযোগ্য, ঈশ্বরের উপর যেন আমরা নির্ভরযোগ্য থাকি। যিশায়া তার 26 অধ্যায় 4 পদে ঈশ্বর বলেন তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহোবাতেই যুগসমূহের শৈল। আমেন। অর্থাৎ আমরা যেন ঈশ্বর তিনি বলছেন যেন আমরা যে বিশ্বস্ত আমরা থাকবো, কেমন তা হলো নির্ভরযোগ্যতার মধ্য দিয়ে। আর সেই নির্ভরযোগ্য ঈশ্বরের উপর রাখবো কয়দিনের জন্য? একদিনের জন্য, 10 দিনের জন্য, 10 বছরের জন্য, 100 বছরের জন্য? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো। আমেন। আমরা তাহলে কতদিন আমরা ঈশ্বরের উপর নির্ভর রাখবো? চিরকাল। যতদিন আমাদের এই প্রাণ আছে ততদিন আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর আমরা রাখি। এবং বলছে যে সেই সদাপ্রভু জিহোবাতেই যুগসমূহের শৈল, সেই সদাপ্রভু তিনি আমাদের উত্তোলন আমাদেরকে করবেন। যুগসমূহের শৈল, শৈল মানে কি? পাহাড় পর্বত। তিনি আমাদেরকে সেই পর্বত মানে একটা উচ্চতার বিষয়, উত্তোলন করার বিষয়। সেই উত্তোলন আমাদের জীবনে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেবেন, কিন্তু আমরা যেন ঈশ্বরে আমরা বিশ্বস্ত আমরা থাকি। আর 2 নম্বর, যদি আমরা ঈশ্বরে বিশ্বস্ত থাকি তাহলে ঈশ্বরও তিনি অনবরত অবিচল তিনি আমাদেরও দয়া আমাদের উপরও তিনি বিশ্বস্ততা তিনি থাকবেন। যেমন লেখা আছে 2 বিবরণ 7 অধ্যায় 9 পদ, সেইখানে কি লেখা আছে? বলছে অতএব তুমি জ্ঞাত হও তোমার ঈশ্বর সদাপ্রভুই ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর, যাহারা তাহাকে প্রেম করে ও তাহার আজ্ঞা পালন করে তাহাদের পক্ষে সহস্র ক্রুশ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। আমেন।
ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা জ্ঞাত হও। অতএব তুমি জ্ঞাত হও, তুমি জানো। কি জানতে হবে আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর তিনি বলছেন যেন আমরা বিশ্বস্ত, আমরা ঈশ্বরে থাকি। কিন্তু ঈশ্বর সেই সঙ্গে সঙ্গে সেই জন্য ঈশ্বর তিনি বলছেন যে চিরকাল তোমরা সদাপ্রভুতে নির্ভর রাখো। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় জানাতে চান যে আমরা শুধু নির্ভর থাকবো, কিন্তু পিতা ঈশ্বরও তিনি আমাদের উপর বিশ্বস্ততা তিনি থাকবেন। বলছে তোমরা জ্ঞাত হও, তুমি জ্ঞাত হও, তুমি জানো যে তোমার ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বসনীয় ঈশ্বর। আমেন। বিশ্বসনীয় বলতে আমরা বিশ্বাস আমরা করতে পারি, ঈশ্বরকে আমরা বিশ্বাস করতে পারি। তিনি সেই বিশ্বাস আমাদেরকে দান করেন, তিনি আমাদেরকে ছেড়ে যান না। কখন আমরা সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি যে ঈশ্বরের উপর আমরা বিশ্বাস করতে পারি? যখন আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে ডাকি, ঈশ্বরও তিনি আমাদের ডাকে সাড়া দেন, আর তখন আমাদের বিশ্বাসটা আরো তৈরি হয়ে যায়। আমেন। আজকে যারা প্রার্থনা সবাই আসে, এবং নতুন নতুন যারা আসছে, তাদের বিশ্বাসটা কখন তৈরি হচ্ছে? তারা ঈশ্বরকে ডাকছে, আর ঈশ্বরকে ডাকার পরে তারা যখন ঈশ্বরের দয়া অনুগ্রহ পায়, ঈশ্বর থেকে প্রার্থনা উত্তর পায়, তখন তাদের বিশ্বাসটা আরো দৃঢ় তৈরি হয়। আর সেই ঠিকভাবে ঈশ্বর তিনি আমাদের বিশ্বসনীয় ঈশ্বর। হালেলুয়া। এবং বলছে যাহারা তাকে প্রেম করে তাহার আজ্ঞা পালন করে, তাহাদের পক্ষে সহস্র পুরুষ পর্যন্ত নিয়ম ও দয়া রক্ষা করেন। আমেন। আমরা যদি ঈশ্বরকে আমরা প্রেম করি, ঈশ্বর সহস্র পুরুষ বলতে 1000 1000 পুরুষ পর্যন্ত ঈশ্বরও বিশ্বস্ত থাকবেন। কেমন? যে একজনের সন্তান আছে, তারপরে তার যে সন্তান, তারপরে তার যে সন্তান, এরকম সন্তান। বলছে সহস্র পুরুষ, 1000 পুরুষ পর্যন্ত ঈশ্বর তাদের প্রতি বিশ্বস্ত হয়ে তাদেরকে দয়া রাখবেন। হালেলুয়া। এবং সেই ঠিকভাবে এই আমরা 3 নম্বর বিষয় দেখি যে একজন বিশ্বস্ত ব্যক্তির কেমন তাহলে ব্যবহার থাকা দরকার আছে, আমাদের জানা দরকার আছে। একজন বিশ্বস্ত ব্যক্তি সবসময় যেন ঈশ্বরের সঙ্গে সরাসরি যেন খোলাখুলি ভাবে তাদের বিষয়গুলো শেয়ার করে। ঈশ্বরের কাছে, মানুষের কাছে শেয়ার করলে কি হয়? অনেক সময় তারা কি করতে পারে? সেই কথার মধ্য দিয়ে সুযোগ নিতে পারে, মন্দভাবে সুযোগ নিতে পারে পরবর্তীতে। কিন্তু ঈশ্বরের কাছে আমার মনের সমস্ত কথা ঈশ্বরের কাছে বললে তিনি বিশ্বস্ত, তিনি অন্য কোনো মাধ্যমে আমাদেরকে সেই সুযোগ নেবে না। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে তিনি তার গুরুত্ব দেবেন। আমাদের মনে যা কিছু আমাদের চিন্তা ভাবনা আছে, যা কিছু আমাদের ভুল ত্রুটি আছে, যা কিছু আমাদের সমস্যা আছে, আমরা ঈশ্বরকে যেন আমরা গোপন আমরা না করে রাখি, এরকম একজন বিশ্বস্ত হওয়া দরকার ঈশ্বরের সম্মুখে। তাই ঈশ্বর তিনি বলছেন লুক তার 8 অধ্যায় 17 পদে যে কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুকায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। আমেন। ঈশ্বর তিনি আমাদের বলছেন যে আমার কাছে তোমার এমন গুপ্ত বিষয় নেই যা প্রকাশ পাবে না। ঈশ্বরের কাছে সমস্তই প্রকাশিত। আমাদের কাছে এমন লুকানো, বলছে লুকায়িত কিছুই নেই যাহা জানা যাবে না। ঈশ্বর সকল কিছুই তিনি আমাদের জানেন আমাদের জীবনে। তাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু জানেন, কিন্তু আমরা মুখ থেকে যেন ঈশ্বরকে আমরা স্বীকার করি। আমাদের যা কিছু জীবনের ভালোও থাকতে পারে সেটাও আমরা গোপন রাখি, মন্দও থাকতে পারে সেটাও গোপন রাখি, কিন্তু কোনো ভালো মন্দ যা কিছুই আছে যেন সমস্ত কিছু আমরা ঈশ্বরকে আমরা যেন তা গোপন না করি, সকল কিছু যেন আমরা বলি। ঈশ্বর তিনি তার মধ্য দিয়ে আমরা আমাদের উদ্ধারের পথ তিনি আমাদেরকে দেখাবেন, তিনি আমাদের আশার পথ আমাদের জীবনে দেখাবেন। তাই একজন বিশ্বস্তকে কেমন থাকতে হবে? যেন ঈশ্বরের কাছে কোনো কিছু গোপন আমরা না রাখি, আমরা যেন সমস্ত কিছুই তাকে বলি। হালেলুয়া। আমেন। এবং সেই জন্য বলতে চাই বিশ্বস্ত মানে প্রতিনিয়ত কোনো কিছুকে অনুসরণ করা। আমরা যেন ঈশ্বরকে প্রতিনিয়ত আমরা অনুসরণ আমরা করি। এই শেষে বলতে চাই হিতোপদেশ 16 অধ্যায় 3 পদে লেখা আছে যে তোমার কার্যের ভার সদা প্রভুতে অর্পণ করো, তাহাতে তিনি তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। আমেন। আমাদের এই সমস্ত কার্যের ভার যা কিছু আছে আমরা যেন প্রতিনিয়ত আমরা সদাপ্রভুতে অর্পণ করি, আমরা যেন সদাপ্রভুতে সমস্ত কিছু রাখি। তিনি আমাদের যে সংকল্প সকল সেগুলো সিদ্ধ করবে।